এই মানব জাতি একটা সময় পৃথিবীতে থাকেও কিভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করবে, কিভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করবে, কিভাবে নিজেকে পরিচালনা করবে, কিভাবে সংসার পরিচালনা করবে, কিভাবে বঙ্গভবন রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে সমাজ সুন্দর করবে জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে প্রত্যেক নবী রাসূলদের জমানায় গাইডলাইন হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীতে 104খানা কিতাব এবং সহিফা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। যেই 104খানা কিতাব এবং সহিফার মধ্যে এই কথাগুলো, দিক নির্দেশনাগুলো রয়েছে যে তুমি সমাজ কিভাবে পরিচালনা করবে, তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্র পরিচালনার দিক থেকে নিয়ে শুরু করে সকল ক্ষেত্রে প্রত্যেক স্তরে স্তরে কিভাবে তোমরা সুন্দর জীবন পরিচালনা করবে, পৃথিবীতে বসবাস করবে, কিন্তু নেকের প্রত্যেক পদক্ষেপে, প্রতিটা জায়গায়, প্রত্যেক কাজে কাজে নেকে অর্জন করবে কিভাবে, আল্লাহ তাআলা প্রত্যেক যুগের কিতাব এবং সহিফা অবতীর্ণ করে দেখিয়েছেন। যখনই মাত্র এর থেকে বিমুখ কোনো মানুষ হয়ে গেছে, তারাই পথ হারা হয়েছে, পথ ভোলা হয়ে গিয়েছে, তারা বিপদগামী হয়ে শয়তানের পদঙ্ক অনুসরণ করে তারা জাহান্নামের মুখে জাহান্নামী হয়েছে। এই জন্য সেই ধারাবাহিকতায় যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পৃথিবীতে ঘটলো, তখন থেকেই এসে দেখে পৃথিবীর মানুষগুলো একেবারে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রয়েছে। সেই অন্ধকারাচ্ছন্ন বা বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, জাহিলিয়াতের যুগ যে বলি আমরা, এটা সর্বদিক থেকে এক কথায় বুঝতে গেলে বলতে হয় ঈমানের দিক দিয়ে তারা অন্ধকারের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বেশ অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলার ওলি হলো তারাই, ওই সমস্ত মানুষরাই আল্লাহ তাআলার ওলি, আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার নিকটতম, একেবারে কাছের থেকে কাছেরতম বান্দা হিসাবে, বন্ধু হিসাবে ঘোষণা করেন। ওই সমস্ত মানুষদের কি আল্লাহ তাআলা বন্ধু হিসাবে ঘোষণা করেন সূরাতুল বাকারার মধ্যে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যাদের ঈমান রয়েছে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা, আল্লাহ তাআলার ওলি হলো, বন্ধু হলো ওই সমস্ত মানুষ, আমানু, যাদের ঈমান রয়েছে। ঈমান নামক মূল্যবান, মহামূল্যবান দৌলত যাদের আছে, তাদেরকে আল্লাহ তাআলা ওলি হিসাবে গ্রহণ করেছেন, বন্ধু হিসাবে ঘোষণা করেছেন। বলি সুবহানাল্লাহ। এখন শুধু বন্ধু হলেই বন্ধুর উপকার করা, এটা মানুষের যে রকমের স্বভাব, বন্ধু যদি বিপদে পড়ে বন্ধুকে উপকার করা যেমন মানুষের খাইসিয়ত, খাসলত, আল্লাহ তাআলার খাসলত, আল্লাহ তাআলার স্বভাব এমন। আল্লাহ তাআলাও চান না যে তার কোনো বন্ধু, তার কোনো নিকটতম বান্দা জাহান্নামী হয়ে যায়, বিপদে পড়ে, এটা আল্লাহ তাআলা চান না। সেই জন্য আল্লাহ তাআলা এর পরের শব্দটি আল্লাহ তাআলা বলেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তারা যে অন্ধকারাচ্ছন্ন বর্বরতার অবস্থায় ছিল, অজ্ঞতায় ছিল, ওখান থেকে আল্লাহ তাআলা নিষ্কুদরতি ভাবে তাদের ঈমান নামক দৌলত দিয়ে, ঈমানের পাওয়ারের কারণে
অন্ধকার থেকে নূরে অর্থাৎ আলোর দিকে তাদেরকে বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এখন অন্যান্য জমানায় যেমন কিতাব ও সহিফা অবতীর্ণ করেছিলেন, ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এসে যখন রাসূল দেখলেন তার সমাজের আত্মীয় স্বজন, এলাকার মানুষ, যেমনি উদাহরণ ভাবে বুঝতে গেলে আপনাদের এলাকার কোন মানুষ যদি কোরআনের হাফেজ হয়, আলেম হয়, তা আমাদের কাছে সেই মানুষটা যদি মূল্যবান নাও থাকে, আল্লাহ তাআলার কাছে মূল্য আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? আমরা কিন্তু তাকে সেমন মূল্য দিতে পারি না বা দেইও না। আমরা এতটুকুই বলে থাকি, তুমি তো অমুকের ছেলে, তোমার আবার সম্মান কিসের, তুমি আবার কেমন, তোমাকে আলাদা স্পেশাল সম্মানিত দেওয়া হবে, সম্মান দিতে হবে, এটা বা কেমন? তুমি তো আমাদের সামনেই বড় হইলে, তুমি তো আমাদের সামনেই চলাফেরা করলে, আমাদের প্রতিবেশী একজন, আমাদের আত্মীয় স্বজন একজন, আবার তোমাকে ভিন্ন ভাবে, তুমি কি আসমানে কোনো ফেরেশতা নাকি? এত সম্মান তোমাকে দিতে হবে? আমাদের অবস্থাটা এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, কথা বলে ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন থেকে ওহী অবতীর্ণ হওয়া শুরু হয়ে যায়, যখন থেকে ওহী অবতীর্ণ শুরু হয়, এই ওহীর নাম ওহীয়ে মাতলু বলা হয়। এই ওহীর নাম কি ভাই? ওহী দুই প্রকার, একটা হলো ওহীয়ে মাতলু আর একটা ওহীয়ে গায়রে মাতলু। ওহী মাতলু ওই ওহীটাকে বলা হয় যেটাকে সদা সর্বদা তেলাওয়াত করা হয়, পড়া হয়, যেটা নিয়ে অতি মাত্রায় রিচার্জ করা হয়। ওহী গায়রে মাতলু ওই ওহীটাকে বলা হয় যেটা ওহী কিন্তু সদা সর্বদা অতটা রিচার্জ হয় না, অতটা তেলাওয়াত করা হয় না। যেটা তেলাওয়াত করা হয় না, যেটা অতি মাত্রায় রচনা হয় না, পড়া হয় না, পাঠ করা হয় না, ওটার এক পর্যায়ে নাম আসে, ওইটাকে বলা হয় হাদিসের কলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের যে সমস্ত কথা, যে সমস্ত কাজ, যে সমস্ত সমর্থন রয়েছে, এইগুলোকে বলা হয় হাদিস। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যক্তিগতভাবে নিজের থেকে বানিয়ে বা নিজের থেকে কোনো কথা কোনো দিনও রাসূল বলেন নাই। রাসূলের কাছে ওহী আসার আগেও বলেন নাই, ওহী আসার পরেও বলেন নাই। এটার একটা প্রমাণ, যখন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী আসলো, হেরা গুহার মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা ইবাদত বندگی করতেছিলেন। এখানে একটা প্রমাণ পাওয়া যায় ইবাদত বندگی কোন ধরনের করলেন। অনেকে আবার প্রশ্ন করে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসার পূর্বে কোন ধর্ম অনুসরণ করত, কোন ধর্ম পালন করত? কিতাব সাক্ষী দেয়, কিতাবের মধ্যে পাওয়া যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পর্যন্ত কোনো ওহী আসে নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী ছিলেন। তিনি সেই ধর্ম অনুযায়ী তিনি ইবাদত বندگی করতেন। পৃথিবীর মুসলমান ঈমান দাও, যেই মাত্র ওহী অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিনের কাছে এসে যখন বলল, ইকরা, ও আল্লাহর পয়গম্বর আপনি বলুন, আপনি পড়ুন।
আপনার আমার নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি পড়তে জানি না। আমি পৃথিবীর কোন মানুষের মতো স্কুল মাদ্রাসায় কলেজে পড়ালেখা করি নাই, দিন শিখি নাই, কিভাবে পড়বো আমার জানা নাই। আল্লাহর নবীকে এইভাবে তিনবার বলার পরে আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম জড়িয়ে ধরে একটা চাপ দিলেন। চাপ দিয়ে ছেড়ে দিলে বললেন, আল্লাহর পয়গম্বর এখন বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পৃথিবীর মুসলমান যেই মাত্র রবের কথা আসলো, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় বসে তার রবকে তালাশ করতেছিল। আমার রবকে এত অন্ধকারাচ্ছন্ন গুনাহের জায়গায় রব খুঁজে পাওয়া যায় না, রব তালাশ করতে পাহাড়ের চূড়ায় চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে খোঁজার জন্য যখন চন্দ্র ওঠে মনে করে এটাই রব, আবার চন্দ্র যখন ডুবে যায় বলে এটা রব হতে পারে না, রব কোনোদিন এমন হতে পারে না। এক পর্যায়ে তিনি রবের পরিচয় পেয়ে গেল। ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে খুঁজতে লাগলেন। রবকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন কে রব হতে পারে, কে মালিক, পাওয়া যাচ্ছে না। সূরা আলাকের মধ্যে যখন আল্লাহর নবীর সামনে জিবরাইল তেলাওয়াত করে বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও আল্লাহর পয়গম্বর আপনি পড়ুন, ইকরা বিসমি শুরু করে দেন, আপনি পড়া শুরু করেন, রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছে। আল্লাহর নবী অমনে করে জবান থেকে বের করে দিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ও পৃথিবীর মুসলমান, রবের পরিচয় পাওয়া যায় না। যেই মাত্র আয়াতের মধ্যে রবের কথা রয়েছে, যেই রব তোমাকে সৃষ্টি করেছে ওই রবের নামে আপনি তেলাওয়াত করতে শুরু করেন, পড়তে শুরু করে দেন। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের পরিচয় পেয়ে গেল। এখান থেকে প্রায় 5টি আয়াত আল্লাহ তাআলা প্রথম অবতীর্ণ করলেন। আমি এই কথাটা বোঝানোর জন্য বলতেছি, যখন অবতীর্ণ হইল 5টি আয়াত, এরপরে রাসূল তার নিজ গৃহের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবীর জ্বর আসলো, প্রচন্ড ভয় পেয়েছিল, আচমকা একজন মানব আকৃতি বিশাল দেহের অধিকারী একজন মানুষের সাথে সাক্ষাৎ হইল। সেই মানুষটা জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। তিনি ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বললেন, ও খাদিজা, আমি এই ধরনের জিনিস দেখলাম রাতে। আমাকে আবার বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 5টা আয়াত আমার সামনে তেলাওয়াত করলো, আমিও তেলাওয়াত করলাম। আমি তো বুঝতে পারতেছি না কি হইতেছে, আমার সাথে কি ঘটতেছে। ও মুসলমান, এটা আরেকটা জিনিস প্রমাণ করবে, যদি কোনো মহিলারা চায় পুরুষটা জান্নাতে হোক, কোন পুরুষ যদি ভালো হয়ে যায়, একটা নারী পারে সেই পুরুষটাকে 4জন পুরুষকে ভালো বানাইতে, একজন নারী পারে 4জন পুরুষকে জান্নাতবাসী বানাইতে, একজন পুরুষ পারে, একজন মহিলা পারে 4জন পুরুষকে জান্নাতি বানাইতে। পৃথিবীর মুসলমান কিভাবে পারে? আমরা যদি আমাদের স্ত্রীর কাছে গিয়া বলি এরকম ভয় পাইলাম, কেমন হইল, স্ত্রীরা ডাক দিয়া বলবে, তুমি আজ কবি কেমন কি দেখলা, জিন পরি দেখছো মনে হয়, চলো গুণকের কাছে যাই, অথবা ওজার কাছে যাই, অথবা হুজুরের কাছে যাই, যারা জিন ছাড়ায় তাদের কাছে যাই, জিনে ধরছে তোমারে, এরকম বলবে না? কি বলেন, এরকম বলবে না? কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বললেন, আপনি ভয় পেন না,
আপনার আশঙ্কা হওয়ার কোনো দরকার নাই। আপনার সাথে যা কিছু ঘটতেছে, যেহেতু রবের আলোচনা পাইলো, রবের খবর পাওয়া গেছে, ঠিক তেমনি ভাবে হয়তো আপনার সাথে আপনার রব ভালো কোনো ব্যবস্থা রেখেছে। আপনার রব আপনার জন্য উত্তম কোনো ব্যবস্থা রেখেছে। আপনার কোনো ভয়ের কোনো কারণ নাই। আপনি যেরকম চাইতেছেন, যাকে খুঁজতেছেন, সে হয়তো আপনার সামনে ধরা দিতেছে, যার কারণে আপনাকে পরীক্ষা করতেছে। আপনার কোনো ভয়ের কোনো কারণ নাই। তার কিছুদিন পরে ওহী বন্ধ হয়ে গেল। কিছুদিন পর্যন্ত ওহী আর আসে না। জিবরাইল আলাইহিস সালামের সাথে বিশ্বনবীর কোনো মোলাকাত হইতেছে না। হঠাৎ করে রাস্তার মধ্যে হাঁটতেছে, কোন এক জুমায় হয়তো বলছিলাম, পথিমধ্যে দেখলো উপরে ঝুলন্ত অবস্থায় চেয়ারের মধ্যে বিশাল আকৃতির দেহের অধিকারী একজন মানবের মতো ঝুলন্ত, শূন্যের উপরে ঝুলন্ত অবস্থায় চেয়ারে ঝুলতেছে, আর ডাক দিয়া বলি, ইয়া মুহাম্মদ, ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে বলতেছে, ও কম্বলওয়ালা, তোমার যে জ্বর হয়েছিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কম্বলওয়ালা বলে ডাক দিল। কেন বলে? সাধারণত জ্বর হইলে খেতা কম্বল দিয়ে ডাইকা ধরে, হ্যাঁ বলে না? আল্লাহর নবীকে এভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ডাইকা ধরলেন। আল্লাহর নবীকে এভাবে জিবরাইল দ্বিতীয়বার দেখা করে বলতেছে, ও কম্বলওয়ালা, আপনার কম্বল ফালান, কুম ফাআনজির, দাঁড়ায়া যান। আর শুয়ে থাকার সময় নাই। এখন আপনার মাধ্যমে দিন প্রচার করা হবে। আল্লাহ তাআলার নতুন একটা ধর্ম আপনার মাধ্যমে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর মধ্যে বিস্তার করতে চান। আপনার বসে থাকার সময় নাই। কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং রবের তাকবীর, রবের পরিচয় তুমি পৃথিবীর জমিনের মানুষের সামনে দিতে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুসলমান ইমানদার, এই কোরআন এমন একটা কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে কত জায়গায় সংরক্ষণ করেছে জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে সর্বপ্রথম হেফাজত করেছেন, সংরক্ষণ করেছেন লাউহে মাহফুজের। কোরআনের মধ্যে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন ডাক দিয়ে বলবে, আমার বাড়ি হইল ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত অবস্থায় আছে। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়ে বলতেছেন, তুমি তোমার পরিচয় তুমি দিয়া দাও, তুমি একজন আল্লাহ তাআলার পাঠানো কিতাব কোরআন। কোরআনের অনেক নাম আছে। কোরআনের নাম হলো শিফা, কোরআনের নাম হলো ফুরকান, কোরআনের নাম হলো আল কোরআন, কোরআনের আরো অসংখ্য নাম রয়েছে। ও পৃথিবীর মুসলমান ইমানদার, আমরা যত কাঠ দিয়ে যত কিছু বানাই, রেহাল বানাই, এই রেহালের সাথে যখন কোরআনের সম্পর্ক হয়, কোরআন মিলে যায়। কোরআনের সম্পর্ক থাকার কারণে রেহালের সম্মান বাড়ে না কমে। রেহালটা পায়ের সাথে লাগলে আমরা সাথে সাথে চুমু খাই, সম্মান প্রদর্শন করি। যে কাগজের সাথে কোরআনের সম্পর্ক হয়ে যায়, লেগে যায়, ওই কাগজটার সম্মান বাড়ে না কমে। ও পৃথিবীর মুসলমান, শুধু তাই নয়, সামান্য একটা কাপড়, এই সামান্য কাপড়ের কোনো মূল্য নাই, পায়ে লাগে, রাস্তায় ফেলে থাকে মানুষ পাড়ায়। যখন ওই কাপড়টার সম্পর্ক কোরআনের সাথে লেগে যায়, কোরআনের জন্য গিলাফ বানানো হয়, ওই গিলাফটা পায়ে লাগলে তারপর আমরা কি ফালায় দেই না চুমু দেই? কারণ কি? কোরআনকে চুমু দিই, কোরআনের সম্মান দেখাই। কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক হয়েছে, কোরআনের কারণে আল্লাহ তাআলা কাপড়ের সম্পর্ক বাড়ায়া দিছে। ও পৃথিবীর মুসলমান, শুধু তাই নয়, যদি কোরআনের সাথে সম্পর্ক কাঠের কাগজের পেতে হয়,
কাগজের সঙ্গে যদি হয় সম্মান বাড়ে, কোরআনের সম্পর্ক যদি কাঠের সাথে হয় কাঠের সম্মান বাড়ে, কাপড়ের সাথে হইলে কাপড়ের সম্মান বাড়ে। কোরআনের সাথে যদি কোনো টাইসের সাথে সম্পর্ক হয়, ওই টাইসটার সম্পর্ক বাড়ে না কমে। ঠিক তেমনি ভাবে জড় বস্তুর যেমনি ভাবে সম্পর্ক বাড়ে, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটাকেও আমি হেফাজত করছি। এমন জায়গায় 4 জায়গায় হেফাজত করেছি। কয় জায়গায়? আওয়াজ দেয়া বলেন কয় জায়গায়? 1 নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে হেফাজত করেছেন ফি লাওহিম মাহফুজ। লাওহি মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা কোরআনটাকে হেফাজত করেছেন। 2 নম্বর হইল এই কোরআনটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে পুরা 30 পারা কোরআনটাকে হেফাজত করেছেন। 3 নম্বর হইল এই কোরআনটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে বাইতুল ইজ্জার মধ্যে হেফাজত করেছেন। 4 নম্বর হইল এই কোরআনটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আর কোন জায়গা নয়, পৃথিবীর শত লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজের অন্তরের মধ্যে হেফাজত করেছে। আরো জোরে বলি ও পৃথিবীর মুসলমান, যেমনি ভাবে অন্যান্য বস্তুর সম্মান বাড়ে সম্পর্ক হওয়ার কারণে, ঠিক তেমনি ভাবে এই কোরআনটা যখন কোনো মানুষের সাথে মিলে যায়, কোরআনের সাথে সম্পর্ক হয়, অর্থাৎ এক কথায় কোরআনের হাফেজ যদি হয়ে যায়, তার সম্মান বাড়ে না কমে? আওয়াজ দেয়া বলি, বাড়ে না কমে? এই কোরআনওয়ালার সাথে আপনার আমার যদি সম্পর্ক হয়, এই কোরআনওয়ালা কোরআনের হাফেজের সাথে যদি সম্পর্ক হয়, তাহলে আপনার আমার সম্মান বাড়বে না কমবে? আওয়াজ দেয়া বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে আমি নাজিল করেছি, আমি আল্লাহ কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়ে নিলাম। এই পৃথিবীর মধ্যে কোরআন যখন অবতীর্ণ হইল, তখন থেকে কোরআনকে বিলুপ্ত করার জন্য, তখন থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, তখন থেকে কোরআনকে পৃথিবী থেকে ধূলিসাৎ করার জন্য, তখন থেকে কোরআনটাকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য রাম বামেরা এক প্রকার ইহুদি খ্রিস্টান বেদিন অমুসলিমরা উঠে পড়ে লেগেছিল, কিন্তু তখন থেকে পারে নাই। বর্তমানেও মাঝে মাঝে নাড়াচাড়া দেয় কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য। কোরআনের সম্মান প্রদর্শন না করে অপমান করে, কোরআনকে হেফাজত করার জায়গায় কোরআনকে আরো অবতস্ত করে এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? ও পৃথিবীর মুসলমান, কোরআন যেভাবে চেষ্টা করুক না কেন মিটিয়ে দেওয়ার জন্য, আজ পর্যন্ত কোরআন মিটাতে পারে নাই। 1450 বছর ওভার হয়ে গেছে, পৃথিবী থেকে কোরআনকে মিটাইতে পারে নাই। ইনশাআল্লাহ আল্লাহর কসম দিয়ে বলতে পারি, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআনের হাফেজরা থাকবে, উলামায়ে কেরামরা থাকবে, কেউ মিটিয়ে দেওয়ার মতো শক্তি কারো নাই। কথা বলো ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আহলিনি মিনান নাস, যার মধ্যে কোরআন রয়েছে এই মানুষটাকে আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করেছে। শুধু তাই নয়, কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যায় তার সম্মান কিরকম বলে দেখেন। পৃথিবীর মধ্যে একজন কোরআনওয়ালা, কোরআনের হাফেজ অথবা আলেম যদি থাকে, তাকে কত সম্মান করে পৃথিবীর মানুষগুলো। যারা বোঝে তারা সম্মান করে, যারা বোঝে না তারা সম্মান করতেও জানে না। স্বর্ণ সবাই সম্মান ইজ্জত জানে না। মুসির কাছে স্বর্ণ নিয়ে গেলে স্বর্ণের দাম পাওয়া যায় না, মেথরের কাছে স্বর্ণ নিয়ে গেলে স্বর্ণের দাম পাওয়া যায় না, কামারের কাছে স্বর্ণ নিয়ে গেলে স্বর্ণের দাম পাওয়া যায় না। একটা স্বর্ণের দাম, একটা মণি
মুক্তার দাম তারাই দিতে পারে যারাই চিনে। কথা বলা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কোরআন কি জিনিস, কোরআন কোথা থেকে আসলো, কার কালাম, কোরআনের অবস্থা কেমন, এর কাইফিয়ত কেমন, কোরআনের সম্মান কেমন, ইজ্জত কেমন, তার যারা জানে তারাই দিতে জানে, যারা জানে না তারাও দিতে জানে না। কথা বলো ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, দুনিয়ার মধ্যে কোরআনের যদি আমরা সম্মান যাও নাও দিতে পারি, কিন্তু হাসরের ময়দানে কোরআন ওয়ালাকে কেমন দায়িত্ব দেওয়া হবে জানেন নাকি? জানেন কেমন দায়িত্ব দিবে? জানতে মনে চায়? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বিশ্ব নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন, যার মধ্যে কোরআনের সংস্পর্শ রয়েছে, যে কোরআনটাকে হেফাজত করেছে, যে কোরআন মুখস্থ করেছে, যে যতটুকু করে না কেন, কোরআনের হাফেজ যদি নাও হতে পারি, যতটুকু কোরআন মুখস্থ করি না কেন, আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে হাসরের ময়দানে বলবেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। এই কোরআন ওয়ালাকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ইকালু লিসাহিবিল কোরআন, কোরআনের দারক বাহক যারা হবে, কোরআনের সাথী যারা হয়ে যাবে, কোরআনের বন্ধু যারা হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়া বলবে, ইকরা ওয়ারতাকি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, তুমি কোরআন তেলাওয়াত করো এবং দুনিয়ার জমিনে যেরকম ভাবে কোরআন তেলাওয়াত করেছিলে, নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত করেছিলে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায়, ঠিক তেমনি ভাবে কোরআন তেলাওয়াত করো। আর আমার জান্নাতের সম্মানের স্তর একে একে গুনে নাও। ও পৃথিবীর বাসী, কিভাবে গুনে নেবে? আমরা লিফটের মাধ্যমে একতলা থেকে দ্বিতীয় তলায়, দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায়, তৃতীয় তলা থেকে চতুর্থ তলায়, এরকম ভাবে একের পর এক উঠতে উঠতে 100, 200, 250 পর্যন্ত তলা পর্যন্ত আমরা পদার্পণ করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালাকে বলবে, তুমি কোরআন তেলাওয়াত করো। যেই কোরআন ওয়ালা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোরআন ওয়ালা একতলায় উঠে যাবে, আর রহমানির রহিম দ্বিতীয় তলায় উঠে যাবে, মালিক ইয়াউমিদ্দিন তৃতীয় তলায় উঠে যাবে। এরকম ভাবে সূরা ফাতিহা শেষ করবে, সপ্তম তলা সে পার করে ফেলবে, সূরা বাকারা শেষ করবে, একে একে শত শত তলা করতে করতে কোরআন তেলাওয়াত যখন শেষ হবে, তার সম্মানের স্তর, তার ঘরের তালাও তত ওই জায়গায় শেষ হবে। ও পৃথিবীর মুসলমান, শুধু তাই না, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ তাআলা কোরআনকে এমন একটা পাওয়ারফুল দেবে, সুপ্রিম পাওয়ার দেওয়া হবে। এই সুপ্রিম পাওয়ার দিয়ে বলবে, পৃথিবীতে বহুত মানুষ বিপদে পড়েছে, তুমি কোনো উপকার করতে পারো নাই। পৃথিবীতে কত কোরআনের হাফেজরা ছিল, তাদেরকে কোনো উপকার করতে পারো না। আজকে কোরআনের হাফেজরা তোমাদের কিভাবে উপকার করবে? কোরআনের হাফেজদেরকে বলা হবে, তোমাদেরকে সাথে যাদের সম্পর্ক ছিল, তোমাদের সাথে যারা ওঠা বসা করেছে, যারা ভালো ব্যবহার করেছে, তোমাদের সাথে যেই সমস্ত মানুষরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে, তাদেরকে আজকে দেখে দেখে তুমি ডেকে ডেকে নাও এবং তাদেরকে তোমরা ডেকে ডেকে জান্নাতবাসী করে নাও। ওই সমস্ত মানুষদেরকে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের হুকুম দিয়া দিয়েছে, জাহান্নামের এমন হুকুম হয়েছে কোনোদিন সে নাজাত পাওয়ার মতো তেমন ব্যবস্থা নাই, তাকে মুক্তি করার মতো কোনো ব্যবস্থা নাই, তার পক্ষে সাক্ষী দেবে, তাকে সুপারিশ করবে এমন কেউ নাই। এই সমস্ত মানুষদেরকে তুমি দেখে দেখে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। একজন দুইজন নয়, এক লাগাতারে চলতে থাকবে এভাবে, একজন দুইজন নয়। আল্লাহর নবী সরকার দু আলম হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআন
فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته قد وجبت له النار একজন দুইজন নয় সর্বনিম্ন এক নাগাতারে সর্বনিম্ন 10 জনকে তোমাকে অনুমতি দেওয়া হইল তুমি এরকমের জাহান্নামী কয়েদীদেরকে 10 জন জাহান্নামীদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসো এই যে দেখেন কোরআনের হাফেজদের কি সম্মান তার মা বাবাকে কি সম্মান দিবে আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন বলেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তার মা বাবাকে এমন একটা নূরের টুপি পরানো হবে আমরা যেরকম নামাজের সময় টুপি পরিধান করি আল্লাহ তাআলা হাশরের ময়দানে এমন টুপি পরানো হবে সূর্যের আলো সূর্যের কিরণকে ফেল করে ব্রেক করে বাতিল করে তার টুপির পাওয়ার এত বাড়ায় দিবে ওই টুপির পাওয়ার সামনে সূর্যের পাওয়ার আর থাকবে না কিরকমের দেখেন দিনের বেলা লাইট জ্বালালে লাইটের আলো দিনের সাথে কোনো মিলে দেখ বোঝা যায় কোন আলো আসে সূর্যের আলোর সামনে কোনো লাইটের যত বড় লাইট হোক হ্যালোজেন হোক আরো যত বড় লাইট হোক না কেন স্টেডিয়ামের লাইট হোক না কেন কোনো আলো পাওয়া যায় ঠিক তেমনি ভাবে হাশরে ময়দানে কোরআনের হাফেজদের মা বাবার মাথায় যে টুপিগুলা পরানো হবে এটার আলো সূর্যের আলোকে ঠিক যেমনি ভাবে দুনিয়ার লাইটকে ব্রেক করে ফেলে সূর্যের আলোকে ব্রেক করে ফেলবে তখন এজন্য কোরআনের হাফেজদের সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ কোরআনদের সাথে আছি তো ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে যদি কোরআনের হাফেজ বানাই হাদিসের মধ্যে আসছে যদি আপনার জানাজা পড়ায় আপনার জানাজা পড়ার কারণে আপনি যদি জাহান্নামে হয়ে থাকেন জাহান্নামের কয়েদি যদি হয়ে থাকেন আপনার কে জানাজা দিছে আপনার সন্তান এই কারণে শুধু এতটুকুর কারণে কোরআনের হাফেজ জানাজা দিয়েছে আপনার সন্তান জানা দিয়ে দিয়েছে আপনার রক্তের সম্পর্ক জানাজা দিয়েছে আল্লাহ তাআলা তার কবরে আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিবে কতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে যাবে আর বন্ধ হবে এটাই প্রমাণ করে আল্লাহ তাআলা হাশরের ময়দানেও আপনাকে সম্মানিত করবে আল্লাহ তাআলা আপনাকে হাশরের ময়দানে সম্মানিত দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আমাদের সন্তান যারা আছে আমরা মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ কোরআনের আলেম বানাবো ইনশাআল্লাহ যারা সুযোগ নাই তারা হাফেজদেরকে যদি সম্ভব হয় যদি অর্থ থাকে একজন কোরআনে হাফেজ করে একজন বাচ্চাকে হাফেজ বানান একজন বাচ্চাকে আলেম বানান আপনার নিজস্ব অর্থ দিয়ে বানান আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন সকলে বলি আমিন আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বুঝার এবং আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ আলেম হিসেবে কবুল করুক আপনাদের সামনে একটা মাহফিল আছে আজকে জানেননি কোন জায়গায় হ্যাঁ